আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। পহেলা জানুয়ারি অর্থাৎ এই বছরের ২৫ সালের প্রথম দিনে এই ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক কার্যালয়ে এবং সেই সময়ে সেই দিনই হতাহতের ঘটনা ঘটেছে। প্রথমে ১৫ জন নিহত হয়েছে, অনেকগুলো আহত, তারপরে আরও একজন হতাহত হয়েছে। সেই হতাহতের সাথে সম্পৃক্ত একজন জঙ্গি হিসেবে চিহ্নিত ব্যক্তি এবং একাধিক সূত্রে তিনি যেটা বুঝতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প যে এটা জঙ্গিদেরই কার্যক্রম। অপরদিকে ভারত সহ অন্যান্য রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পকে বুঝাতে সক্ষম হয়েছেন বাংলাদেশে যে জঙ্গি উত্থান হয়েছে সেগুলো বিশ্বের সকল রাষ্ট্রেই ছড়িয়ে পড়বে। এটা আপনার রাষ্ট্রেও এই ১ম জানুয়ারিতে ছড়িয়ে পড়েছে। সেই কথা চিন্তা করেই তিনি তার টুইটারে তিনি পোস্ট করেছেন যে কোনো জঙ্গি এদের মানে ছাড় দেওয়া হবে না, সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। কোনো জায়গার কোনো জঙ্গি এবং বাংলাদেশে যে জঙ্গির উত্থান হয়েছে সে উত্থানেরও বিচার করবে। এটা তার ১ তারিখের টুইট করা রাতে। ২ তারিখের রাতেও তিনি আবার নতুন করে টুইট করেছেন যে এই জঙ্গি হামলা পশ্চিমা রাষ্ট্রে বিস্তার করতে যাতে না পারে সেজন্য তার সকল রাষ্ট্রদূতদের প্রতি কঠিন বার্তা দিয়েছেন এবং বাংলাদেশে যে জঙ্গির উত্থান, স্নাইপারের অস্ত্রের তোড়জোড় চলছে সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সরাসরি তার টুইটে বক্তব্য দিয়েছেন। অপরদিকে ভারত সহ ভারতের শুভাকাঙ্ক্ষী রাষ্ট্রগুলো এবং মার্কিন যুক্তরাজ্য, আমেরিকা সহ চীন সহ সকল রাষ্ট্রগুলো এখন বরাবরের মতো জঙ্গিদের উপর তারা আতঙ্ক ফিল করছে এবং তারা তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য যেসব অঞ্চলে জঙ্গির উত্থান হয়েছে, জঙ্গিদের প্রভাব পড়েছে সেসব অঞ্চল এবং সেসব রাষ্ট্রগুলোর উপরে কঠিনভাবে তিনি পদক্ষেপ নেবেন। তার কেবল ক্ষমতা এখনো শুরু হয়নি, ক্ষমতার চেয়ারে তিনি বসবেন ডোনাল্ড ট্রাম্প ২০শে জানুয়ারি। তার আগেই যে তিনি রেগে চুটে টুইট করতেছেন, বক্তব্য দিচ্ছেন এবং প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে অবস্থা এবং বিচার বিভাগ এবং আইনি বিভাগ সহ মানুষ যে প্রতিদিন নিহত হচ্ছে নির্বিচারে, কোনো বিচার নেই, গণহত্যা হচ্ছে, সন্দেহভাজন হত্যা করা হচ্ছে, গণপিটুনি হচ্ছে এবং এই স্বাধীন দেশের রক্তের রাঙানো যে স্বাধীন রাষ্ট্র, যে রাষ্ট্রে শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন রাষ্ট্রের রক্তের লেখা যে সংবিধান, সেই সংবিধানকে কবর দিবে। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ। যিনি জয় বাংলা স্লোগান দিবে, যিনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করবে, যিনি ছাত্রলীগের নাম উচ্চারণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে, জুলুম করা হবে এবং গণহারে পিটিয়ে হত্যা করা হবে। এই দেশে আমরা এটা আশা করিনি। আমরা চেয়েছিলাম যে একনায়কতন্ত্র থেকে বেরিয়ে আসব, প্রতিহিংসা, প্রতিশোধ, প্রতিরোধ থেকে আমরা বেরিয়ে আসব। আমাদের প্রতিপক্ষ থাকবে রাজনৈতিক প্ল্যাটফর্মে, কিন্তু আমরা
প্রতিশোধ পরায়ণ হব না, আমরা হিংসাত্মক পরায়ণ হব না। আমরা আমাদের কর্মের মাধ্যমে, আমরা আমাদের যোগ্যতার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় অংশগ্রহণ করব। আমরা সেই প্রত্যাশাই করেছিলাম ৫ই আগস্টের পর থেকে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।